আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে বেগুনের কোফতা কারি। তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমার এই কোফতাটা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিলাম। তো প্রথমে একটা বেগুন পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো এটা একদমই সহজ এবং খুবই মজার একটা রেসিপি, আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। তো এখন হচ্ছে বেগুনগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে দিয়ে দিব ময়দা। তো এখানে আমি ময়দা ইউজ করছি, আপনারা বেসন দিয়ে করতে পারেন। তারপর দিয়ে দিলাম হলুদ, মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে এখন ভালো করে এটাকে মেখে কোফতার মতো তৈরি করে নেব। তো দেখতে থাকেন রেসিপিটা, ইজিভাবে আপনারা তৈরি করে। তো বেগুনগুলো এখন আমি একটু ভালো করে মেখে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি বেগুনের কোফতাগুলো তৈরি করে নিব। তো দেখেন আমি কিভাবে কোফতাগুলো তৈরি করি, আপনারা চাইলে অন্যরকম করে করতে পারেন। কোফতাগুলোকে আমি এখন গোল করে তৈরি করে নিব। তো আপনারা চাইলে একটু চ্যাপটা করে তৈরি করে নিতে পারেন। তো একদম ইজি রেসিপি। যারা এখনও বেগুনের কোফতা কারিটা খাননি তারা এখনই একবার তৈরি করে খাবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। তো এখন আমার সম্পূর্ণ কোফতাগুলো তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে আমি চুলায় আগে থেকেই দিয়ে দিলাম হচ্ছে তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো আলুগুলোতে আমি লবণও দেইনি, হলুদও দেইনি, এমনিতে আমি আলুগুলোকে একদম গোল্ডেন করে ভেজে নিয়েছি। তো এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে তারপর হচ্ছে আমি কোফতাগুলো এক এক করে ভেজে নেব। যে তেলে আলুগুলো ভাজা হয়েছে সেই তেলে এখন আমি কোফতাগুলো এক এক করে দিয়ে তারপর হচ্ছে একদম গোল্ডেন করে ভেজে নেব। তো দেখেন আমার সবগুলো কোফতা একসাথে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে একদমই গোল্ডেন করে ভেজে দেবো। তো এখন একটু উল্টে পাল্টে দিতেছি, দিয়ে তারপর হচ্ছে সম্পূর্ণভাবে ভেজে তুলে নেব। তো দেখেন কোফতাগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো কোফতাগুলোকে আমার এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, তারপর এই পাশটা আমার ভাজা হয়ে গেছে সম্পূর্ণভাবে। তো এখন আমি কোফতাগুলোকে তুলে একটা বাটিতে নিয়ে নিব। কোফতাগুলো তুলে নেওয়ার পর আমার পরিমাণে তেলটা একটু বেশি ছিল, তো কমিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে জিরা, তারপর একটা তেজপাতা দিয়ে এটাকে একটু ভেজে তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব হচ্ছে এক এক করে মশলাগুলো। তো পেঁয়াজটাকে আমি এখানে একটু ভেজে তারপর নরম করে নেব। তো নরম হয়ে গেছে, এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে তারপর দেবো হচ্ছে আদা রসুন বাটা। তো এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে রান্না করে নেব। মশলাগুলো তেলে একটু ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিব হচ্ছে আগে থেকে একটা টমেটো আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। দিয়ে তারপর এটাকে ভালো করে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না ওঠে। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে ভেজে রাখা আলু। তো আলুটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। তারপর হচ্ছে দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো পানি। তো আমার এখানে টোটাল 2 কাপ পানি লেগেছে। আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে যদি বাড়িয়ে করেন মশলার পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি কম করেন তাহলে মশলার পরিমাণটা কমিয়ে দিবেন। তো এখন আমার পানিটা দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি তরকারিটাকে ঢেকে দিব, ঢেকে রাখবো ততক্ষণ যতক্ষণ না তরকারিটা একদমই বলক না ওঠে। তো তরকারিটা আমার বলক উঠে গেছে, আমি ঢাকনাটা তুলে বেগুনের কোফতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত একদম ঝোলটা গায়ে গায়ে লেগে না যায়। তো কোফতা কারিটা একদমই ফাইনালি ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে তারপর হচ্ছে একদম ভালো করে নেড়ে মিশিয়ে দিব যাতে একদম ঝোলটা ভালোভাবে মশলার সাথে মিশে যায়। তো একদম পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।